আসসালামু আলাইকুম গাইস। আজ আপনাদের সামনে কিছু কথা রাখবো। জানি না কথাগুলো কার কার মনে কষ্ট দেয় আর কার কার মনে সঠিক তথ্য জাগে। কথাটা হচ্ছে, বর্তমান সমাজে প্রত্যেকটি বাবা মা তার ছেলে সন্তানদেরকে খুব যত্ন সহকারে বড় করে, পড়ালেখা করায়। তাদের সবার স্বপ্ন যে আমার ছেলে পড়ালেখা করে একদিন বড় হবে, বৃদ্ধ বয়সে আমাদেরকে ভালো রাখবে, মানুষের মতো মানুষ হবে। কিন্তু বর্তমানে যেই ভাবে চলতেছে, বাপ মা সর্বস্ব শেষ করে ছেলেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয়বহুল টাকা ব্যবহার করে, মানে খরচ করে। কিন্তু এই ছেলে সন্তান যখন বড় হয়, যখন তারা চায়ের পায়ের চেয়ারে বসে এবং এসির হাওয়া খায় এবং কলমের খোঁচা দিয়ে যখন টাকা কামায়, তখন তার বৃদ্ধ মা বাবা, আত্মীয় স্বজন, গুণী ব্যক্তি, পাড়া প্রতিবেশী সবাইকে ভুলে যায় এবং ব্যবহারটাও ভুলে যায়, যে তাদের সাথে যে ব্যবহার করে, কাদের সাথে কীরকম ব্যবহার করতে হয়, সেই জিনিসটাও ভুলে যায়। বাবা মা অনেক কষ্ট করে ছেলে সন্তানদেরকে পড়ালেখা করায় মানুষ করে, কিন্তু আজকের সমাজে যদি তারা পড়ালেখা করে মানুষই হয় আর যদি তাদের খোঁজ খবরই রাখে, তাহলে বৃদ্ধাশ্রমে যে শেষ বয়সে যে মুরব্বিগুলা এখন আছে, তাদের কি কোনো ছেলে সন্তান ছিল না? তারা কি পড়ালেখা করায় নাই? তারা কি মানুষের মতো মানুষ করায় নাই? অবশ্যই করাইছে। কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে নিজের প্রতিষ্ঠিত হইয়া টাকা পয়সা যখন কামায়, তখন তার বাপ মারে ঠিকমতো খোঁজখবর লয় না, যার কারণে বৃদ্ধ বয়সে বাপ মার যেতে হয় বৃদ্ধাশ্রমে। এই জন্যই ছেলে সন্তানদেরকে যতটুকু পড়ানো দরকার, বেশি আশা করলেই ওই জিনিসগুলা ফলস হয়, নষ্ট হয়, ঠিকমতো আশা পূরণ হয় না। যে কোনো ব্যাপারেই ছোটোকাল থেকে একটা কাজের প্র্যাকটিস করান, একটা কাজ শিখিয়ে দেন,